রায় হয়ে গেল, পারোর হনফিরনের নাম নাই। আরে আল্লাহ কি আমাকে কম দিছে? আর চাকরি না করলে চলে না? কে জানি বাপু, কেন যে চাকরি করে বুঝি এই মাসেই খতম, আর ওরে চাকরি করতে দিব না। না মামা, আমি কারোর উপর বোঝা হয়ে থাকতে চাই না, তাই চাকরি করি। এতে তোমরা অন্য কিছু ভেবো না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু তুই মায়া মানুষ হইয়া রোজ রোজ রাত পেরে বাড়ি ফিরলে মাইসে কি কইব? কি হলো, তুমি কিছু কও? আমি আর কি। সে কি গো, ওন্না ছিল কি করে? হায় হায়, কিসের ওনা লুইছে? মামা, তোমরা যে ভাবছো সেরকম কিছু হয়নি। একজন লোক পড়ে গিয়ে মাথা ফেটে যায়, রক্ত পড়ে, আমি ওন্না ছিঁড়ে ওকে বেঁধে দিয়েছি। ঠিক ঠিক মিলে গেছে, কেস ফিট হয়ে গেছে। মনে নাই আমাকে বিয়ার আগে তোমার বাপে পইলা গিয়া মাথা ফাইটা গেছিল, আমি রুমাল দিয়ে বাইন্দা তোমাকে বাইক লয়ে গেছিলাম। এরপর দেখি তো তোমার লেগে আমার মহব্বত হয়। জানোস জানোস পারু, ওই রুমালের বাহানা লইয়া আমি তোর মামির লোকে বারবার দেখা করতে যাইতাম। বলো মামা। দেখেছো দেখেছো মা, তোমার হাজবেন্ড এই বুড়ো বয়সে মেয়েদের সাথে ধাক্কা খাওয়া শুরু করেছে। জানো রাবেয়া, আজ আমি আমার বৌমাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, যে মেয়েটা আমাকে বাঁচিয়েছে ওই মেয়ের সাথেই আমি তোমার ছেলের বিয়ে দেবো ঠিক করেছি। বাহ বাহ, মর্গের মনে পেয়েছো? হ্যাঁ, আমি আমার পছন্দের মেয়েকেই বিয়ে করব, এটাই আমার ফাইনাল কথা। হ্যাঁ, অসম্ভব। ফটিক চাঁদ, ফটিক চাঁদ, মুরগি দিবেন? মুরগি, দেশি মুরগি চাই, দেশি মুরগি। আচ্ছা, আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। নেন নেন ম্যাডাম, ভালো মুরগি, শক্তিশালী, মাত্র 200 টাকা। আচ্ছা ঠিক আছে, যে বিপদ থেকে আপনি আমাকে বাঁচালেন, আমি তো ভেবেছিলাম মাথাটা ফেটেই গেছে। এ নিন। আপনি আমার মুরগি নিয়েছেন কেন? আমি কখন নিলাম? আপনিই তো দিলেন। আমার মুরগি আপনাকে দিতে যাব কেন? আমার কি মাথা খারাপ হয়েছে? দিন। আসসালামু আলাইকুম স্যার। আই এম ভেরি সরি, দোতলার উপর থেকে ময়লা পানি ফেলে আমার একটু দেরি হয়ে গেল। না না, কোনো অসুবিধা নাই, তুমি ভিতরে যাও, ফ্যানের বাতাসে কাপড় শুকিয়ে নাও। যাও। থ্যাংক ইউ। যাও। থ্যাংক